তোমরা সত্যের সাথে মিথ্যে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। তো সত্যের উপর আসলে অনেক আয়াত রয়েছে। সত্য সত্য যদি আমরা বলার অভ্যাস করি, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে, একজন আরেকজনকে বিশ্বাস করবে, স্বর্গ তো পৃথিবীতেই নেমে আসবে। আচ্ছা, চলে যাচ্ছি আয়াতে। 2:42 এখানে বলা হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তো এই যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ, হ্যাঁ, তো আমি ভাবতাম এটা আবার কি। তো আমরা কিন্তু প্রায়শই করি, অনেকগুলো সত্য সত্য কথা বললাম, মাঝে অল্প একটু মিথ্যার আশ্রয় নেই, বা অনেকগুলো সত্য কাজ করেছি, মাঝে অল্প একটু মিথ্যার আহ, মিথ্যা একটু ঢেলে দিই। আহ, তো এই ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার, যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করুন। হয়তোবা একটা ভালো কাজ করেছি, সেটাতে আবার একটু অতিরিক্ত দেখানোর জন্য একটু হালকা উম, একটু মিথ্যার আশ্রয় নেওয়া, আহ, একটু চালাকির আশ্রয় নেওয়া, এমনটা হয়। তো চমৎকার একটা আয়াত, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না, জানিয়া শুনিয়া সত্য গোপন করো না। আমরা অনেক সময় বন্ধুত্ব রক্ষার জন্য, অনেক সময় নিজের স্বার্থের জন্য, সবকিছু অবশ্য নিজের স্বার্থের আবর্তনেই থাকে, কি করি, সত্যটা চেপে যাই, সত্যটা গোপন করি। তো এই সত্যটা গোপন করা যাবে না, যা সত্য তাই তুলে ধরতে হবে। তো সত্যটা গোপন করা যাবে না। এটা মানে এর তো অনেক উদাহরণ আছে, যে সঠিক সময়ে আসলে সঠিক কথাটা আমরা বলি না, আহ, ভয়ে, যে হয়তোবা আমার বন্ধুত্বতা থাকবে না, বা আত্মীয়তার সম্পর্ক থাকবে না, বা আমাকে কি ভাববে, হ্যাঁ, এই অনেক কিছু ভেবে আমরা অনেক সময় সত্যটা কি সত্য সাক্ষ্য দিই না, জেনে শুনেই কিন্তু সেটা একটু চাপিয়ে রাখতে চাই। তো এই হলো এটা। তারপর হচ্ছে, চলে যাচ্ছি 3:71। 3:71, 3:71 হচ্ছে, হে কিতাবীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো এবং সত্য গোপন করো, যখন তোমরা জানো। আমাদের ক্ষেত্রেও এগুলো মিল হচ্ছে। একটু চিন্তা করবেন, যা যার কোরআনে যা বেশি ইম্পর্টেন্ট করা হয়েছে, সেগুলোকে আমরা ইম্পর্টেন্ট না ভেবে আমরা এদিক সেদিক থেকে ইম্পর্টেন্ট নিয়ে আসি, আমাদের মন মতো, আমাদের ইচ্ছে মতো, বা আমাদের সুবিধা মতো। তো দেখবেন এগুলো, এই যে অতীতের যারা এই ধরনের কাজগুলো করছে, হুম, তাদের সাথে কি আমাদেরও আমরাও কি একই ধরনের করছি, আমাদেরও কি মিল পাওয়া যাচ্ছে? তো এই এই দিকগুলো বিবেচনা করতে হবে। এখন এখানে হচ্ছে, হে কিতাবীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো, সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলে, এবং সত্য গোপন করো, যখন তোমরা জানো। যখন আমরা জানি না সেটা ভিন্ন কথা, এটা আমরা জানি না, আমাদের আয়ত্তে নেই। কিন্তু যখন তোমরা জানো, আমরা কিন্তু জেনে শুনেই বুঝেই যেটা করি, সেই ব্যাপারটাই এখানে তুলে ধরা হয়েছে।
তারপর চলে যাচ্ছি 4-এর 83, 108। 4-এর 83, যখন 4-এর 83, যখন শাস্তি অথবা শঙ্কার কোন সংবাদ তাহাদের নিকট আসে, তখন তাহারা উহা প্রচার করিয়া থাকে। শাস্তি বা এটা সংকট, হ্যাঁ, এই শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি দেওয়া হবে, তখন এটা প্রচার করে। যদি তাহারা উহা রাসূল কিংবা তাহাদের মধ্যে যাহারা ক্ষমতার অধিকারী তাহাদের গোচরে আনিত, যদি তাদের মানে রাসূল এবং যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের গোচরে আনিত, তবে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করে তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারত। তাহলে তারা সঠিক ভাবে তথ্যটা পেতে পারতো। হ্যাঁ, কিন্তু তারা কি করে, অনেক সময় কিছু কিছু প্রকাশ করে, কিছু কিছু চেপে যায়। তো তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিত, তবে তোমাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই শয়তানের অনুসরণ করত। তো হ্যাঁ, কথাটা ঠিক, কারণ সৃষ্টিকর্তার অপার দয়া, আসলে তার দয়া যদি না থাকতো তাহলে আমরা বিভ্রান্তে তো পতিত হতামই, এবং আমরা আসলে সৎ পথ ও পেতাম না। হ্যাঁ, তো শয়তানেরই অনুসারী হয়ে যেতাম যদি সৃষ্টিকর্তার করুণা বা দয়া না থাকতো। এই যে কিছু কিছু প্রকাশ করে, আসলে আম, আহ, এই সত্য বলার ব্যাপারে, সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে অফুরন্ত অফুরন্ত আয়াত, সেগুলো কিন্তু আমরা তুলি না বা প্রকাশ করতে চাই না, কারণ আমাদের হৃদয় মিথ্যা প্রবণ। তারপরে চলে যাচ্ছি 108। 108-এ যা বলা হয়েছে তা হচ্ছে, তাহারা মানুষ হইতে গোপন করিতে চাহে, কিন্তু আল্লাহ হইতে গোপন করে না। তারা মানুষ থেকে গোপন করতে চায়, কিন্তু সৃষ্টিকর্তা থেকে গোপন করে না, অথচ তিনি তাদের সঙ্গেই আছেন। সৃষ্টিকর্তা কিন্তু, এই যে যারা আমরা গোপন করতে চাই, কিন্তু আমাদের সাথে কিন্তু সৃষ্টিকর্তা আছে। সৃষ্টিকর্তা তো গ্রীবারও নিকটে। তো সেই সেই হিসেবে এটা কিন্তু বলা যায় যে, এই যে এখানে বলা হচ্ছে যে অথচ তিনি তাদের সঙ্গেই আছেন রাত্রে, যখন তাহারা, রাতেও আছেন। আমরা অনেক সময় বলি, মনে করি না, আর এই চারদিকে অন্ধকার, কেউ নেই। হ্যাঁ, আহ, এমন এমন একটা চিন্তা চলেই আসে। তো সেখানে এখানে বলছে দেখেন, অথচ তিনি তাহাদের সঙ্গেই আছেন রাত্রে, যখন তাহারা তিনি যা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে। রাতে গভীরে বৈঠকে সৃষ্টিকর্তা যা পছন্দ করে না এমন বিষয়ে তারা পরামর্শ করে, এবং তাহারা যাহা করে তাহা সর্বতোভাবে আল্লাহর জ্ঞান আয়। তারা গোপনে যা করতে চায় এগুলো তো সৃষ্টিকর্তার কাছে জ্ঞান আছেই। তো এরপরে চলে যাচ্ছি 6-এর 28। 6-এর 28। 6-এর 28, 27, 28। তো এখানে হচ্ছে তুমি যদি 27 হচ্ছে, তুমি যদি দেখিতে পাইতে যখন উহাদের দোজখের পার্শ্বে দাঁড় করানো হবে, তখন বলবে হ্যাঁ, আমাদের আরেকবার প্রত্যাবর্তন করলে আমরা আর এই কাজ করব না, আমরা ঈমান আনবো, এই সেই আমার ইয়ের মধ্যে আছে। যারা দোজখের পতিত হবে সিদ্ধান্ত হয়ে গেছে বা পতিত, তারা কি বলে। তো এখানে 28টা, না, পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে। তা আগে এগুলো গোপন করতো, এখন তা তো প্রকাশিতই। এই যে তোমরা নেগলেক্ট করতে না, আমার কর্মের কি কোনো ফল হবে, আমি আসলে কর্মের ফল তো ভোগ করতেই হয়। তারপর হচ্ছে তা কি গোপন করিত তাহা
এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে, এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদের নিষেধ করা হইয়াছিল, পুনরায় তাহারা তাহাই করিত, এবং নিশ্চয় তাহারা মিথ্যাবাদী। দেখেন, এই যে মিথ্যাবাদী। তো আবার যদি তাদেরকে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়, এবং তারা তাই করবে, কারণ তারা মিথ্যাবাদী। তা মিথ্যাবাদীর উপর কত যে আয়াত আছে, অগণিত অগণিত। আর একটা দেখাই আপনাদের, চলে যাই 97 নাম্বার সম্ভবত। হ্যাঁ, সূরা কদর 97 নাম্বার। দেখেন এখানে 15, সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হ্যাচড়াইয়া যাইব, মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরিয়া। সামনের চুল ধরে টেনে আনা হবে তাকে। দেখেন এখানে সাবধান, সে যদি বিরত না হয়। কার? মিথ্যাচারী পাপিষ্ঠার কেশগুচ্ছ। এটা হচ্ছে 16তে। মিথ্যাচারী পাপিষ্ঠার কেশ গুচ্ছ। তো এই ধরনের অফুরন্ত আয়াত পাবেন, যে তার মিথ্যা সাক্ষী দেওয়ার কি পরিণাম, তারপর হচ্ছে প্রমিস ভঙ্গ করার কি পরিণাম। তো এই ধরনের অনেক 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 আয়াত আছে। তো অনেক আয়াত পাবেন, আয়াতের অভাব নাই। তো আজকে আসলে অনেকগুলো, সবগুলো বললে, আচ্ছা পর্যায়ক্রমে বলি, এক এক সময় একটু একটু করে বলি, পরে এগুলো একসাথে করে আবার ইয়ে করবো না, সংমিশ্রণ করবো না। তো এই হচ্ছে আজকের যে সত্যের সাথে আমরা যেন সত্য বললেই তো আমাদের হৃদয় সত্যপ্রবণ হবে। যখন আমি সত্য বলবো না, তখন আমি সত্য কাজও করতে পারবো না। আর যখন আমি সত্য বলবো না, তখন তো সঠিক কাজ সিদ্ধান্ত আমি নিতে পারবো না, কারণ আমার হৃদয় সত্যপ্রবণ হবে না। তো আহ, যদি মুখে সত্য বলার অভ্যাস না হয়, তাহলে কাজে কিভাবে হবে? সুতরাং আহ, সত্য বলার আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আহ, যারা শুনছেন বা যারা শুনবেন, ভালো থাকবেন সবাই।